কথা শোনেন শোনেন, কথাটা হলো আমি কারোর বিরুদ্ধেও না, কারোর পক্ষেও না, আমি কোরআনের পক্ষে, ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, আজ পর্যন্ত যত রাজনৈতিক প্রোগ্রাম আমরা দেখেছি, কোন রাজনৈতিক প্রোগ্রামে রাজনৈতিক নেতার আগে তাদের পোস্টারের উপরে কোন আলেম ওলামা, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিনের নাম দেওয়া হয়েছে? তা আমরা কেন মাহফিল এগুলা করি? আমি কি কলিজা আঘাত করলাম? মাহফিলটা হচ্ছে ইসলামিক মাহফিল। আল্লামা তারিক মনোয়ার কি যোগ্যতা কম? তার উপর একজন রাজনৈতিক ব্যক্তির নাম রাখতে হবে। ইসলামিক পোস্টার, ইসলামিক মাহফিল, কোরআনের মাহফিলে সবার উপরে নাম থাকবে, আলেম নাম থাকবে। বন্ধুরা আমার কথা বলতে দেন। আমরা আসলে তেল একটু বেশি দিয়ে হয়ে গিয়েছি। উপরে একজন আলেমের নাম দিতেন, মেনে নিতাম যে তাফসির মাহফিল গুলো উপরে আলেম থাকবে, ঠিক কিনা? কিন্তু এই মাহফিল গুলা, আমি বলছি, আমাদের কিছুদিন আগেই জাতীয় মুফাসসির সম্মেলন হলো বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের পক্ষ থেকে। সেখানে এই কথাগুলো বলা হয়েছে। একজন আলেমের শান, মান, মর্যাদা এত কম যে তার উপরে একজন রাজনৈতিক ব্যক্তির নাম থাকা লাগবে। আমি তাকে ছোট করছি না, আমি তাকে ছোট করছি না। আমার প্রশ্ন, কোরআনের মাহফিল, ইসলামের মাহফিল, এই ইসলামের মাহফিলে মান সম্মান আছে না? এই মান সম্মান মর্যাদা রক্ষে আজকে গাজীপুর থেকে ঘোষণা করছি, সারা বাংলাদেশে যতগুলো মাহফিল কমিটি আছে, আজ থেকে তওবা করুন, কোন পোস্টারের উপরে রাজনৈতিক ব্যক্তির নাম থাকবে না। ইসলামের মাহফিল, কোরআনের মাহফিল আলেম দিয়ে শুরু হবে, খতিব দিয়ে শুরু হবে। কথা বলেন।